আরে কাকু, আপনার তো মাথা ফেটে গেছে, রক্ত বেরাচ্ছে। এতে কিছু হবে না, শুধু একটু কেটে গেছে তাই। আপনার বাড়ি কোথায়? এই রাস্তায় আমার বাড়ি ঘর, নির্দিষ্ট আমার কোনো বাড়ি নাই। আর রাস্তাতেই থাকি, রাস্তাতেই খাই। কাকু, আপনার এমন কি করে হলো? এমন অবস্থা কি করে হলো? কি বলবো রে বাবা, আমার ঘটনা। নতুন করে ঘুরে বেড়াচ্ছেন আমি পাগল কিভাবে হলাম শুনবি? করে। শোন তাহলে আমার কাহিনী। আপনার ভাড়ার টাকাটা। ও লাভলি, ও লাভলি, ওখানে তো ঘুরতে ভালোই লাগছিল, এত তাড়াতাড়ি চলে এলি কেন? আর কত ঘুরবো, বাড়ি যেতে হবে না? চ বাড়ি চ। কি গো, কোথায় গিয়েছিলে? এই তো একটু সামনে গিয়েছিলাম। বলছি তোমার ফোন নম্বরটা একটু পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন না কেন? লেন টুকেন। ঠিক আছে বলো। 83, 46। 83, 46। ঠিক আছে, আসছি তাহলে। ঠিক আছে, যাও তাহলে, বিকালে ফোন করব। ওহ লাভলি, ফোনটা লাগাই দেখি। হ্যালো, কে? চিনতে পারছো না আজ নাম্বার দিলে? হ্যাঁ, পেরেছি, বলো। কেমন আছো? ভালোই আছি। তুমি? চলো বসি ওখানে। পড়াশোনা তাহলে এখন কেমন চলছে তোমার? পড়াশোনা এখন ভালোই চলছে। ব্যবসা কেমন চলছে? আমার এই ছোট ছুরি চালাই খাই। বুঝতে তো পারছি।
ঠিক আছে তাহলে চলো। ঠিক আছে চলো। চলো গিয়ে আইসক্রিম খাই। ঠিক আছে চলো। দাদা দুটো আইসক্রিম দেন তো। কই গো, একটু তাড়াতাড়ি নাও। এই তো নিচ্ছি, ভিড় দেখতে পাচ্ছ না? আইসক্রিম নেওয়া হয়ে গেছে, চলো এবার। ঠিক আছে চলো। চলো ওখানে গিয়ে আইসক্রিম খাই। আইসক্রিমটাও তো ভালো না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো। চলো বাড়ির দিকে যাই তাহলে, অনেকক্ষণই তো আসা হলো। চলো তাহলে। কখন এসছো? অনেকক্ষণ হলো আমার আসা, তোমার আসতে এত দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেল, কাজটা সেরে এলাম। কাজে গেছিলাম। না, টোটো নিয়ে গিয়েছিলাম, প্যাসেঞ্জার রেখে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে একটু ওয়েট করতে হলো, সেই জন্য সরি। তুমি তো সবসময় লেট করো আর সরি বলো, এটা তো তোমার অভ্যাসে হয়ে গেছে। আচ্ছা বাবা, লেট হবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা মমিতা, তোমাদের বাড়িতে কি আমাদের বিষয়ে কিছু বলেছো? না গো, এখনো কিছু বলিনি, বাবাকে বলতে একটু ভয় লাগছে। ঠিক আছে, এখন বলতে হবে না, সময় হলে ঠিক জেনে যাবে। চলো নিচের দিকে গিয়ে একটু বসি। ঠিক আছে চলো। আজ তোমার সঙ্গে হাঁটতে খুব ভালো লাগছে। কেন, এর আগে কি কোনোদিন হাঁটোনি? হেঁটেছি তো, কিন্তু এত ভালো কোনোদিন লাগেনি। চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। আবার ফুচকা খেতে যাব? হুম। তাড়াতাড়ি বাড়ি যেতে না পারলে বাবা আবার বকবে। ফুচকা খাওয়া হলেই চলে যেও, আর কিছু বলবো না। ঠিক আছে। হ্যালো দাদা, 10 টাকা। এই 10 টাকা না, 500 টাকা দিন। সন্ধ্যা হয়ে গেল, এবার যাও তাহলে, বাবা বকবে। চলো তোমাকে আর একটু আগিয়ে দিই, তারপর না হলে আমি বাড়ি যাব। না, আর আগে দিতে হবে না, তুমি চলে যাও, আমি এখান থেকে চলে যেতে পারবো। চলো আর একটু আগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে না। না গো, তুমি যাও, বাই। ঠিক আছে ভাই, সাবধানে যেও।
হ্যাঁ বলো বাবা। একটা ছেলে দিয়েছি। বাবা আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। এত বড় আত্মহত্যা, তোমার বন্ধু ছেলে বাদ দিয়ে অন্য কাছে ভালোবাসিস, আর কে তো ভাত খেয়ে বার নেই বন্ধু, চ ঘরে। আর কে জায়গায় ভাত খেয়ে বার করছে তাও দিচ্ছি, ঠিক আছে? এই দেখ চোখে চোখে দেখে রাখিস তোকে। মা দরজা খুলো, মা দরজা খুলো, মা দরজা খুলো। আমি কি করবো মানে নিয়ে জ্বালাতে আমি কি করবো মা আমার কিছু করার নাই কিছু দেখে রাখি চোখে চোখে কাকিমা তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। মা দরজা খুলো না ওই কৃষ্ণা দরজা খুলো না আমার দরজা খুলো না আমার দরজা খুলো না আমার দরজা খুলো না তুমি কোথায় আছো আমাকে নিয়ে চলো না এখান থেকে আমার বান্ধবীর এত কষ্ট আর সহ্য করতে পারছি না। দেখি সবাই ঘুমালো কি, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে। এবার যাই, বিড়ালের মতন পা টিপে টিপে হাঁটতে হবে, নাহলে সবাই জেনে যাবে। কৃষ্ণা তুই চুপ কর, সবাই জেগে যাবে। ঠিক আছে এখানে বস। কৃষ্ণা আমাকে তুই বাঁচা বান্ধবী আমার তুই আমাকে বাঁচা কেন কি আছে তুই তো জানিসই যে আমি রনিকে কত ভালোবাসি তুই আমাকে বাড়ি থেকে যা কোনো বিয়ে করে দে আমি ওর সাথে পালিয়ে যাবো তুই কোনো টেনশন করিস না, আমি সব কিছু দেখে নিয়েছি। লে ওকে ফোন কর। ঠিক আছে। হ্যালো, বাড়িতে সবাই জেনে গেছে, তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যেতে। পালিয়ে যাবো আজকে তোমার বাবা সব জেনে গেছে? হ্যাঁ ঘরে ঝাপলা গিয়ে রেখেছি যে কৃষ্ণা আসলে তাহলে ফোন করতে পারলাম তো তাহলে আজকে কি পালিয়ে যাবে? হ্যাঁ তাহলে এক কাজ করছি, আমি তোমাদের বাড়ির ওই পাশে দাঁড়াচ্ছি, কৃষ্ণাকে বলো একটু মানে শুধু তোমাদের গেটটা পার করে দিতে। ঠিক আছে আমি বেরাচ্ছি চ দুজন মিলে তাড়াতাড়ি ব্যাগটা গুটিয়ে নি। ঠিক আছে। তুই এখানে দাঁড়া, বাহারে কেউ আছে কি আমি দেখছি। ঠিক আছে যা। বাইরে কেউ নাই, আস্তে আস্তে আয়। তোমাদের আসতে এত দেরি? সবার চোখ ফাঁকি দিয়ে তো আসতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো।